আজ পবিত্র শ্রাবণ মাসে চতুর্থ সোমবারে বরপেটা রোডের ঐতিহাসিক বেকি নদীর তীরে দেখা যায় হাজার হাজার শিব ভক্তদের অপূর্ব সমাগম। ভক্তিময় পরিবেশে মুখরিত হয়ে ওঠে সমগ্র এলাকা। প্রতি বছরের মতো এবারও বরপেটা, বঙ্গাইগাঁও, নলবাড়ী, বজালী সহ বিভিন্ন জেলা থেকে অসংখ্য শিব ভক্ত রবিবার রাত থেকে বেকি নদীর তীরে উপস্থিত হন। ভক্তরা নদী থেকে জল সংগ্রহ করে শিবধামগুলোর উদ্দেশ্যে রওনা হন। আজ সোমবার শিবের চরণে তারা জল অর্পণ করে আশীর্বাদ গ্রহণ করেন। বোম বোম ভোলেনাথ এবং হর হর মহাদেব ধ্বনিতে বেকি নদীর তীর এক আধ্যাত্মিক এবং উৎসব মুখর রূপ এবং পরিবেশ ধারণ করে। এই শাওন মাহ আমাৰ হিন্দু ধৰ্মৰ মতে এইটো আমাৰ চতুৰ্থ মাহ আৰু এই মাহটো এটা পবিত্ৰ মাহ হিচাপে গণ্য কৰা হয় আমাৰ সমগ্ৰ সনাতন সমাজত। আৰু এটা প্ৰাচীন কালত যেতিয়া নেকি আমাৰ দেৱাদিদেৱ মহাদেৱে যে আমাৰ এই জগতক ৰক্ষাৰ কাৰণে যেতিয়া মানে সমুদ্ৰ মন্থন হৈছিল, এই সমুদ্ৰ মন্থনৰ পৰা যিটো বি ওলাইছিল সেই বিটো তেওঁ নিজৰ কণ্ঠত গ্ৰহণ কৰিছিল, ধাৰণ কৰিছিল। এইকাৰণে দেৱাদিদেৱ মহাদেৱৰ আৰু এটা নাম হ'ল নীলকণ্ঠ। আৰু সেই সময়ত দেৱতাসকলে এই মহাদেৱৰ মূৰৰ পৰা বিটো মানে নমাবলৈ এই শাওন মাহতে পানী ঢালিছিল। এই জনশ্ৰুতি মতে তেতিয়াৰে পৰা এই বলবম আমাৰ এই ভাৰতবৰ্ষত তথা পৃথিৱীৰ বিভিন্ন প্ৰান্তত সকলো সনাতনীৰ মাজত এইটো পৰম্পৰা চলি আহিছে। আৰু সকলোৰে এটা মানে বিশ্বাস আছে যে এই শাওন মাহত নিষ্ঠা সহকাৰে এই মহাদেৱৰ দেৱাদেৱৰ যে আৰাধনা কৰিলে সকলোৰে মনোকামনা পূৰ্ণ হ'ব।